আমাদেরকে সাহাবায়ে কেরাম যে পথে ইসলামকে বিজয় করেছেন, খুব বেশি লোকের দরকার নাই, অল্প সংখ্যক লোক নিয়ে আমরা ইসলামকে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ আজিজ, যদি আমরা সহি তরিকা মতো চলি। আমাদের কাজ শুরু হবে ফজর ক্যাম্পেইন থেকে। ফজরের সময় মানুষদেরকে, যুবকদেরকে নিয়ে আসেন। যেদিন বাংলাদেশে ফজরের সলাতের মধ্যে তরুণদের সংখ্যা বেড়ে যাবে, ওদিন আপনার বাংলাদেশে ইসলামী শরিয়া খেলাফত এই অঞ্চলে কায়েম করার জন্য আপনাকে আর খুব বেশি কষ্ট করতে হবে না। আপনাকে আর হচ্ছে আলহামদুলিল্লাহ, জোয়ার আসতেছে, কিন্তু এটাকে কাজে পরিণত করতে হবে। ফজরের সময় মানুষকে ঘুম থেকে ডেকে দেবে, এটা আমরা কাজে মনে করি না। আর বক্তা নিজেই যদি সারা রাত বক্তৃতা করে ফজরের নামাজ জমাতে না পড়ে, তো সে কি আর তাওহীদের আযান দিবে, কি উনি খেলাফতের ডাক দিবে মানুষকে? কথাগুলো দুর্ভাগ্যজনক। এই যে আপনি খেলাফত বলতেছেন, এই খেলাফতের সংগ্রাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্র্যাকটিক্যাল লাইফে এগুলো আল্লাহর খাতায় লেখা আছে, কোথায় কখন কি করছি না করছি এগুলো। কিন্তু গল্পবাজি আর চাপাবাজি করতে ইচ্ছে করে না, বিশেষ করে সমাজের মধ্যে। আমরা কোরআন তেলাওয়াতই করি না, আমরা তাহাজ্জুদের নামাজ আমাদের সমাজের মধ্যে নাই। কয়টা মাদ্রাসার ছাত্রদের পকেটে, কয়টা প্র্যাকটিসি মুসলিম যারা নিজেকে দাবি করে তৌহিদবাদী মুসলমান, এদের পকেটে প্যান্টের মিসওয়াক আছে? হ্যাঁ, আমলের যে মারাত্মক ঘাটতি, আমাদের যে ভয়াবহ ঘাটতি, আমাদের মসজিদে আমরা ঢুকি, কোনো সম্মান নাই। আমি মসজিদে প্রোগ্রাম করি, স্লোগান থেকে ফোলা পেনে, প্রায় রাজশাহী ইউনিভার্সিটি গেছি, দেখি স্লোগান দেওয়া শুরু করছে কিছুদিন আগে। তারপরে কয়েকটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগে ইয়েতে গেলাম। যাই হোক, আমি মানা করে দিয়েছি যে মসজিদে স্লোগান দেওয়া জায়েজ আছে, যত বড় হোক। তকবিসমান হিসাবে আসলে কি স্লোগান দেওয়া যাবে এখানে? হারাবার ইমাম সাহেব আসলে কি স্লোগান দেওয়া যাবে এখানে? কিন্তু আমরা স্লোগান দিচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। রাজনৈতিক নেতারা এসে কথা বললে আমরা মসজিদের সম্মানকে রক্ষা করি না। সাহাবায়ে কেরাম মসজিদে কথাই বলতেন না, চুপচাপ থাকতেন। তারা পাথর দিয়ে এইভাবে কঙ্কন নিক্ষেপ করতেন, এইভাবে ইশারা ইঙ্গিত করতেন, ইশারা দিয়ে কথা বলতেন। এই সময় তো ন্যূনতম তাকওয়া আমাদের মধ্যে নাই। এরকম একটা সোসাইটি দিয়ে আমরা খেলাফতের স্বপ্ন আমরা দেখতে পারি না। আমরা এরকম, আপনি নিজে মুত্তাকি হয়ে গেলে আল্লাহ পাক অটোমেটিক আপনাকে খেলাফত দিয়ে দিবে। এই জন্য কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাকের ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক ওয়াদা করেছেন, যদি তারা ঈমানদার হয়ে থাকে এবং তারা যদি নেক কাজ করে, আমলে সালেহ করে, সালাত যাকাত ইত্যাদি 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 সব যদি করে, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক অবশ্যই তাদেরকে এই জমিনের খলিফা তাদেরকে বানিয়ে দিবেন। কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে আল্লাহ পাক মুসলমানদের আগেও বনি ইসরাইলকে এই জমিনের খেলাফত দান করেছিলেন শত শত বছর পর্যন্ত। আরো অন্যান্য জাতিকেও আল্লাহ পাক জমিনের খেলাফত দান করেছিলেন ইসলামের আগে, যেহেতু তারা ঈমান এনেছিল, আমলে সালেহ করেছিল। আর কি করবে আল্লাহ পাক তাদেরকে এই ঈমানের বদৌলতে, আমলে সালেহের বদৌলতে, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ পাক তাদের দ্বীনের তামকিন দিবেন, এই দ্বীনকে তাদের জন্য বিজয়ী হিসেবে রাখবেন। দ্বীন থাকবে আমাদের প্রশাসন, দ্বীন হবে আমাদের শাসন, দ্বীন হবে আমাদের শিক্ষা ব্যবস্থা, দ্বীন হবে আমাদের জুডিশিয়ারি, দ্বীন হবে আমাদের সংবিধান, আমাদের রাজনীতি হবে দ্বীন। আল্লাহ পাক দ্বীনকে বিজয়ী করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন খাউফিহিম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমানা। একসময় তারা ভীত সন্ত্রস্ত ছিল, রাজাকার বলতো, জঙ্গি বলতো, সন্ত্রাসী বলতো, মোল্লা বলতো, মানুষ ঘৃণা করতো তাদেরকে, ভয়ে ছিল। পুলিশের বই, র্যাবের বই, গোয়েন্দা বাহিনীর বই, অমুকের বই, গুন্ডালিগের বই, ভারতের বই, অমুকের বই, তমুকের বই, এখন আমেরিকা, এখন নতুন নতুন ভিন্ন দলের বই এখন, ঠিক আছে? তো তো এইভাবে ভয়ভীতি ছিল তোমাদের মধ্যে। আল্লাহ পাক সেই ভয়ভীতিকে দূর করে দিয়ে তোমাদেরকে সেই ভয়ভীতিকে নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন। ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার ইবাদত করবে, আমার সাথে কোনো শিরিক করবে না। সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জমিনে শাসন পেলে আল্লাহ পাক এটা বলছেন তামকিন। তামকিন মানে হলো রাজনৈতিক ক্ষমতা, কুদরত, সক্ষমতা। আপনি সক্ষম, আপনার পাওয়ার। তামকিন মানে পাওয়ার, পাওয়ার। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যাদেরকে আল্লাহ পাওয়ার দিবেন,
তারা কি করবেন? 4টা কাজ করবেন। কয়টা কাজ করবেন? আকামুস সালাত, সালাত কায়েম করবেন। 2 নম্বরে যাকাত দান করবেন। 3 নম্বরে আমরুল মারুফ করবেন। 4 নম্বরে নাহি আল মুনকার করবেন তারা। এখন যারা বর্তমান রাজনীতি করে এগুলো শুনি বলবে কি রে, ক্ষমতায় যাচ্ছি লুটপাট করার জন্য, খাওয়ার জন্য, আবার এগুলো কি বল, নামাজ কালাম পড়া, এগুলো কি বলতেছে আল্লাহ পাক? তো ব্যাকরণটা বুঝে না। আল্লাহ পাক ক্ষমতায় যাওয়ার পরে তোমাদেরকে 4টা কাজ দিয়েছেন। কয়টা কাজ দিয়েছেন? 4টা কাজ। এই 4টা কাজ করলে তোমাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে, টিকে যাবে তোমরা। বাংলাদেশে হাসিনার পতনের পরে একটা বিতর্ক শুরু হয়েছে, এটা কি গণতন্ত্রের বিজয় নাকি এটা ইসলামের বিজয়? তো আমি বলি যে এটা কিছু গণতন্ত্রের বিজয়, কিছু ইসলামের বিজয়। কারণ এটা তো পরিপূর্ণ ইসলাম বিপ্লব করেন। ওলামায়ে কেরাম বলি বা ইসলামপন্থীরা তো এটা নেতৃত্ব দেয় নাই, সেকুলারদের মধ্যে কিছু নেতৃত্ব দিয়েছে। এই জন্য এটা মিশ্রিত একটা বিজয়, এটা জগা খিচুড়ি বিজয়। এখন যারা আছে জগা খিচুড়ি গভর্নমেন্ট, আবু মাখালের সাহেবও আছে, ওই নাস্তিকরাও আছে, একে পার্লামেন্ট ইয়েতে আছে না নাই? মোল্লাও আছে, আবার নাস্তিকও আছে। একেবারে বড় বড় নাস্তিক বর্তমান গভর্নমেন্টে আছে না নাই? আছে। ইউনূস সাহেব ওমরা করছেন এখনো পর্যন্ত। ইউনূস সাহেব মক্কা মদিনা গেছে পর্যন্ত? হ্যাঁ, তো বুঝতেছেন এগুলো আলামত। আল্লাহ তোমার ক্ষমতা দিল, এতটুকু আদব তার অন্তরে নেই, এতটুকু আজমত তার অন্তরে নেই। সে কাবা শরীফের সামনে গিয়ে আল্লাহর কাছে সে একটা মুসলিম রাষ্ট্রের দায়িত্ব তার কাঁধে, সে এখনো কাবা শরীফের সামনে গিয়ে একটা আল্লাহকে সিজদা করতে পারে নাই। আর তার সাথে সেলফি তুললে আমাদের হুজুর মনে করে বাপরে বাপ, আমার একটা কাজ হয়েছে আমার। হ্যাঁ, আবার এগুলো বললো আমাদের লোকরা, রাজনীতিবিদ ইসলামিক দ্বারা এরা রাগ করে আবার যে হুজুর এগুলো কি বলতেছে। এগুলো হাসিনার বিরুদ্ধে যে সময় যে কারোর কথা বলেছি, বর্তমানে যারা আসবে, আগামীতে আসবে, ওই চরিত্র যাদের মধ্যে থাকবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে থাকবো। আমরা আমাদের হৃদয় ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ এই কোরআনকে আমরা সম্মানের জায়গায় দেখবো না। আমরা খালি আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ খারাপ, হাসিনা ফেসিস্ট, হাসিনা ফেসিস্ট। তোরা কি ফেরেশতা হয়ে গেছিস নাকি তোরা? আমাদের ভাইয়েরা, আপনাদের যাদের কাছে ক্ষমতা এখন আছে, বিশেষ করে 3টা দল, এই 3টা দলকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। বিএনপিকে 1 নম্বরে, 2 নম্বরে জামাত ইসলামীকে, 3 নম্বরে আমার সংগঠন হেফাজতে ইসলামকে আল্লাহর মুখোমুখি হতে হবে। এই বাংলাদেশটা আপনাদের বাংলাদেশ। আমরা নিজেরাই এখন একটা ফোন করলে যে হেফাজতে ইসলামের দায়িত্বশীল প্রশাসন আমাদের কথা শুনে, এখন জামাত ইসলামের কথা শুনে এবং বিএনপির কথা শুনে। 4 নম্বর হচ্ছে এনসিপি। এই 4টা দলের বাংলাদেশ এখন ক্ষমতা না থাকলেও এখন তাদের ক্ষমতা চলতেছে। কথা ঠিক কিনা? এটা থানায় বলেন, কোন জায়গায় বলেন, প্রশাসনে বলেন, হ্যালো অমুক বিষয় দেখবেন, এখানে মনে হচ্ছে প্রশাসন শুনতেছে, কথা শুনতে বাধ্য হচ্ছে প্রশাসন। এখন সে প্রশাসনের গাদ্দামি, ঘরদামি, ঘাটতামি এগুলো এখন কমে গেছে এখন। ঠিক আছে? আর এই ঘাটটা এইভাবে রাখবেন এদেরকে, এই ঘাট আর উপরে উঠতে না পারে। ঠিক আছে? পারবেন তো? এটা ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। ঠিক আছে? এই দেশে কেন জুলুম হয়েছে? আপনাদের কারণে। সব মজলুম এদেরকে সার ডাকা শুরু করছে। সার ডাকেন কেন? ও তো ভাই। ডিজি সাহেবকে রুমে গিয়ে বলবেন, ভাই বলবেন, আসসালামু আলাইকুম ভাইজান, একটা কথা ছিল। স্যার বলবে, এভাবে দাঁড়িয়ে থাকবে। ওসি আপনার ভাই, এসপি আপনার ভাই, ডিসি আপনার ভাই, একজনকে এখন থেকে স্যার ডাকবেন না। স্যার ডাকবেন স্কুল টিচারকে, স্যার ডাকবেন। গরিব প্রাইমারি টিচার, একেবারে গরিব টিচার, সে আমার স্যার, সে আমাকে পড়াইছিল। গরিব টিচার আমাকে প্রাইমারিতে ক্লাস 1, 2 দিতে পড়াইছে, ও আমার স্যার। আমার উস্তাদ নুরের উস্তাদ, সে আমার স্যার, আমার উস্তাদ। আর কোনো স্যার ঠান নেই এখানে, সব ভাই বেড়াদার এখানে। বয়স বেশি হলে অফিসারের আঙ্কেল ডাকবেন, আঙ্কেল, যেটা আপনারা ইয়াং আঙ্কেল ডাকবেন। আর মোটামুটি হলে তার ভাই ডাকবেন। স্যারকে জোদার, এই শব্দটাকে একবার জোদার তলে দেবেন, এই শব্দটাকে, স্যারটাকে। এটা ব্রিটিশরা শিখিয়েছে, এটা ব্রিটিশরা শিখিয়েছে। ব্রিটিশরা যখন এই দেশে আসছিল তখন তারা রাজতন্ত্র নিয়ে আসছিল এখানে, তখন গণতন্ত্র ছিল না ব্রিটিশে। তখন তারা একটা হচ্ছে প্রজা, একটা রাজা, রাজা প্রজার। এখানে কোন রাজা, রাজা আমরাই রাজা, বাংলাদেশের জনগণের রাজা। এটা আমাদের কোনো তাদের পশ্চাৎ। জালেম কেন জালেম হয়? যখন মুসলিম যখন নীরব হয়ে যায় তখন জালেম হয়। যাই হোক ভাইরা আমার,
এই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমতা দিবে আগামীতে এই 4টা কাজ করতে হবে। খেলাফতের কয়টা দায়িত্ব? 4টা কাজ কোরআন শরীফ আছে। সালাত কায়েম করা, যাকাত কায়েম করা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এই 4টা কাজকে মনে করো যেটা দরবেশদের কাজ, এটা নামাজ পড়া তাবলীগ জামাতের কাজ। ওই হুজুর তো বললাম যে খেলাফত নিয়ে আলোচনা করার জন্য হুজুর আসে তাবলীগ জামাতের ওয়াজ শুরু করছে এখানে। নামাজ এটা তাবলীগ জামাতের কাজ নাকি নামাজ রাষ্ট্রীয় কাজ? নামাজ এটা খেলাফতের কাজ নাকি এটা দরবেশদের কাজ? খেলাফতের কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছেন সমস্ত এই প্রশাসনিক আমলাদের কাছে, গভর্নরদের কাছে চিঠি লিখছেন। ইরাকে, বসরাতে, কুফাতে, মিশরে, পারস্যে, ফিলিস্তিনে সব জায়গায় চিঠি দেওয়া শুরু করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লিখছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিয়াস সালাহ ফামান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু ওয়া মান দায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহা আদয়াউ। হে গভর্নররা, হে আমার ডিসিএসপি মন্ত্রীরা, হে আমাদের পুলিশ কর্মকর্তারা, আমি তোমাদেরকে আজকে মদিনা থেকে এই রাষ্ট্রীয় ফরমান জারি করলাম যে তোমাদের রাষ্ট্রীয় কাজের মধ্যে সবচেয়ে প্রধান কাজ হলো সালাত কায়েম করা জমাতবদ্ধভাবে। যেই ব্যক্তি জমাতকে ঠিকঠাকভাবে যথাযথভাবে সংরক্ষণ করবে, এটাকে কায়েম করবে, তার অন্য সমস্ত কাজ অটোমেটিকলি শুদ্ধ হয়ে যাবে, ঠিকভাবে চলবে। আর যে প্রশাসক নামাজকে ধ্বংস করবে, তার সমস্ত কাজকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, তোর কাজ ঠিক মতো আগাবে না। এই বাংলাদেশের কপালে এই কোন সরকার কপালে শান্তি জুটবে না, আমি লিখে দিলাম সেটা। কারণ যেখানে কোরআন নাই সেখানে শান্তি নাই। এই সালাত কায়েম হবে, এই লাভ মোল্লাদের নয়, হুজুরদের না, লাভ রাজনীতিবিদদের। কারণ সালাত যখন সচিবালয়ে কায়েম হবে, মন্ত্রণালয়ে কায়েম হবে, স্কুলে কায়েম হবে, কলেজে কায়েম হবে, বিশ্ববিদ্যালয়ে কায়েম হবে, টিএনউর অফিসে, আর্মিদের অফিসে, সমস্ত চেম্বারে, দপ্তরে, প্রতিটা প্রতিষ্ঠানে যখন সালাত কায়েম হবে, প্রথম তো প্যান্টের ভিতরে পেশাব নিয়ে দাঁড়ায় যাবে ভয়ে, এটা ঠিক আছে। প্রথম ডিস্টার্ব করবে কিছু ভয়ে, আস্তে আস্তে যখন এটা সেটেল হয়ে যাবে, কারণ মোটিভেশন হবে, কথা হবে। সালাত যখন এই সমাজে কায়েম হয়ে যাবে, এই সমাজের লোকরা কি আর চুরি করবে? ডিসি সাহেব চুরি করবে, এসপি সাহেব চুরি করবে, আমলারা চুরি করবে, এরা জুলুম করবে? কারণ প্রশাসক যখন সে সালাতের মধ্যে গরিবদের সাথে দাঁড়াবে, সে গরিবের মধ্যে একটা ভালোবাসা আসবে। আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আজকে দুর্নীতি করতেছে, কালকে করতেছে, এই নামাজের উসিলাই ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের কারণে অশ্লীলতা চলে যাবে, নামাজের কারণে খারাপ কাজ দূর হয়ে যাবে, সমাজ থেকে দুর্নীতি বিলুপ্ত হয়ে যাবে একেবারে। ধর্ষণ থাকবে না, ইফটিজিং থাকবে না, নারী পুরুষ অবাধ মেলামেশার কারণে যেগুলা বেলাল্লাপনা বেহাইপনা এগুলো থাকবে না। সালাতের ফায়দা হচ্ছে সামাজিক ফায়দা, রাজনৈতিক ফায়দা, সালাতের অর্থনৈতিক ফায়দা। সালাত কায়েম করলে রাষ্ট্রের লাভ, রাষ্ট্রের টাকা বেঁচে যাবে, কোন অফিসের আর দুর্নীতি করবে না। আর তোমাদের সচিবালয়ে সালাতের নামগন্ধ নাই, এটা ঐচ্ছিক, কেউ পড়লে পড়লো, কেউ না পড়লো না পড়লো। এমন এক সচিবালয়ে হাজারো আইন করলে এই দুর্নীতি কি দূর হবে? দুর্নীতি দূর করার উপায় সালাত কায়েম করা। মানুষের মন থেকে দুর্নীতি দূর করতে হবে। তারপরে দেখুন, শরিয়ার কথা বললে আমরা লজ্জা পাই। বর্তমান সময়ে এই আওয়ামী লীগ পতন হওয়ার পরে একটা বিতর্ক শুরু হলো, গণতন্ত্র অনেকে শরিয়া, সবাই বলতে লাগলো এখন শরিয়া বলা যাবে না, এটা রাজনৈতিক শরিয়া এখন বলা যাবে না। এই শরিয়া যে আমরা বলতে পারতেছি না, এটার মাসুল আমাদেরকে দিতে হচ্ছে। আমি কথা শেষ করবো খুব অল্প সময়ে। শরিয়া কায়েম হলে সালাত কায়েম হবে, সালাত কায়েম হলে দুর্নীতি বন্ধ হবে। লাভ হুজুরদের, লাভ মোল্লাদের, নাকি লাভ এই রাষ্ট্রের? শরিয়া কায়েম হলে যাকাত কায়েম হবে, যাকাত কায়েম হলে এই দেশে দারিদ্র্য বিমোচন হবে, গরিব মানুষ থাকবে না। এই লাভ কি রাষ্ট্রের লাভ নাকি মোল্লাদের লাভ? শরিয়াতের জন্য আমরা কায়েম করতে বলি। শরিয়া কায়েম হলে কি কায়েম হবে? যাকাত কায়েম হবে, তখন রাষ্ট্রীয় আইন হবে, সবাই লিস্টে থাকবে। প্রত্যেকটা থানায় জেলায় টিএনও লিস্টি করবে কারা ধনী লোক আছে, তোমার কয়টা গরু আছে, কয়টা ছাগল আছে, তোমার কি পরিমাণ জমিন আছে। যার কিছু জমিন আছে, আরেকজনের কিছু জমিন নাই, শত শত শতক, শত শত বিঘা, শত শত কানি, একর উপর একর তার জমি আছে। সেই জমির মালিক, সেই জমির মালিক তার 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ কি করতে হবে? ওসর আদায় করতে হবে। কিতাব আছে না নাই? আমাদের হুজুরে শুধু আমরা কিতাব পড়তেছি, বাস্তবায়ন নাই।
এমন এক বাংলাদেশ হবে আগামীতে, এমন এক হিন্দুস্তান হবে যে আমাদের হুজুররা এই কিতাব কুদুরি হেদায়া পড়ায় পড়ায় তারা ইনশাআল্লাহ এই দেশকে শাসন করবে ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে হুজুররা আছেন, এই হিম্মত আছে কিনা দেখেন আপনাদের। আপনারা যারা বুড়ো হয়ে গেছেন হয়তো দেখবেন না, যারা জওয়ান আছেন প্রতিজ্ঞা করেন, নিজের সন্তানকে বলে যাবেন আগামীতে কুদুরি দেখে দেখে দেশ চালাবো, হেদায়া দেখে দেখে দেশকে চালানো হবে ইনশাআল্লাহ। এই দেশ চালানোর জন্য এরা ব্যর্থ, সেকুলাররা দেশ চালাতে পারবে না, এরা ব্যর্থ হয়ে গেছে, এরা এদের দেখা হয়ে গেছে। এদের কি দেখবো আবার যারা আসবে কি দেখা, সবার তো দেখা হয়ে গেছে। এবার যারা আসবে আল্লাহ পাক তাদেরকে মুসলমান বানিয়ে আসার তৌফিক দান করুন। আর ইসলামপন্থীরা যারা আসার স্বপ্ন দেখে, ওরা ইসলাম বাদ দিয়ে গণতন্ত্রকে নিয়ে আসতেছে যে আমেরিকা যাতে কিছু না বলে। আরে তোর আমেরিকা কি দারিদ্র বিমোচন করবে নাকি? তোমার আমেরিকা এসে কি দুর্নীতি মুক্ত করবে? এখানে তোমাকে ইসলামের উপর দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে, দারিদ্রতার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে, তোমাকে করতে হবে। আমেরিকা কি, তাকে কেন খুশি করতে হবে? শরিয়া দিয়ে, কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চালাবো ইনশাআল্লাহ। যার ক্ষেত আছে, সবজি আছে, সবজির 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ দিয়ে ফেলতে হবে। যার টাকা আছে, ব্যাংকে টাকা আছে অতিরিক্ত, শতকরা কয় ভাগ? 2.5 ভাগ দিয়ে ফেলতে হবে। শতকরা 2.5 ভাগ দিয়ে ফেলতে হবে। 1 লাখ টাকা থাকলে 2.5 টাকা গরিবকে দিয়ে ফেলতে হবে। এইভাবে যদি দেশের সমস্ত গরিবরা যদি তার সম্পদ যদি দিয়ে দেয়, তাহলে আর দারিদ্রতা থাকবে? তাহলে শরিয়া চাই কি চাই না আমরা? খেলাফত চাই কিনা আমরা? খেলাফত নাকি গণতন্ত্র? গণতন্ত্রে যাকাত আছে, গণতন্ত্রে সলাত আছে। যেখানে সলাত নাই সেখানে দুর্নীতি আছে, গণতন্ত্রে দুর্নীতি আছে। যেখানে যাকাত নাই সেখানে গরিব হবে মানুষ, গরিব। সুদ থাকবে। ডক্টর ইউনূস আমাদেরকে সুদ শিখাবে, সুদ। আর আল্লাহ যাকাত শিখাচ্ছে আমাদেরকে। এই দেশের মানুষ সুদের বিদ্যুৎ দিয়ে মুক্তি পাবে না, পাচ্ছে না, বরং সুদ খেয়ে মানুষ গোলাম হচ্ছে। আগে মানুষ দারিদ্রতার কষাঘাতে জর্জরিত ছিল, এই ব্লাড ব্যাংক এসে, গ্রামীণ ব্যাংক এসে মানুষকে আরেকবার গোলাম বানিয়েছে, সুদের গোলাম বানিয়েছে। এক সময় আমার পকেটে টাকা ছিল না, গরিব ছিলাম, কিন্তু স্বাধীন ছিলাম। পেটে পাথর ছিল, খেতে পারি নাই দুপুরে, স্বাধীন ছিলাম। আর গ্রামীণ ব্যাংক এবং আরো যেগুলো আছে, এরা এসে আমাকে গোলাম বানিয়ে ফেললো। তারা এখন গোলাম বানালো, সুদ দিয়ে তারা গোলাম, মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ দিয়ে দিল। যাকাত এমন এক বিধান, আপনি দেখবেন এদের এনজিওদের সুদ ব্যাংকের সুদের চেয়েও বেশি, ঠিক কিনা? এনজিওর নাম দিয়েছে সেবা নাম দিলে তোমার ব্যাংকে সুদের পরিমাণ তো ব্যাংক থেকে কম হওয়ার কথা ছিল। ব্যাংকের সুদ বেশি নাকি এনজিওদের সুদ বেশি? এনজিওদের সুদ বেশি। তো এই জন্য আমরা খেলাফত চাই, আমরা শরিয়া চাই। শরিয়া চাইলে যাকাত কায়েম হবে। এরা মনে করে শরিয়া মানেই তো বাপরে বা ফাতর মেরে মানুষ মারি ফেলবে, জেনা করলে শরিয়া মানি সুরের হাত কাটি ফেলবে। তাহলে ইসলামের জমানায় কি সবার হাত কাটা ছিল নাকি? আর 1টা 2টা দুর্নীতি হলে হাত তো কাটিয়ে বাইতুল মোকাররমে লটকাই দিলে আর কেউ চুরি করবে না। আর তো 1টা 2টা কাটবে, ঠিক আছে? এরকম ভাবে যাকাত যখন ত্রাস পাশায় যখন বাদ পড়বে বেবিচারকারীর, আর কেউ আপনার মেয়ের দিকে কেউ তাকাবে? শরিয়া আপনার মেয়েকে নিরাপদ করবে। যেহেতু আপনার মেয়ের দিকে যে নজর দিয়েছিল, বদ নজর দিয়েছিল, তার পাশায় মসজিদের সামনে ত্রাস বেদ পড়েছিল, ওইটা দেখে এলাকার কয়েকশো যুবক সাবধান হয়ে গেছে, তারা আর আপনার মেয়ের দিকে নজর দিবে না। যে শরিয়া আপনার মেয়েকে নিরাপদ করতেছে, আপনি সেই শরিয়া আপনি পছন্দ করতেছেন না। এই শরিয়া কায়েম করতে হবে, কারণ জিহাদের প্রস্তুতি এটা ওয়াজিব, এটা ফরজ। আপনি যখন ওয়াইদুল হাম্মাসাদাত মিন কুওয়া, কোরআনের বিধান, তোমরা জিহাদের সর্বাত্মক প্রস্তুতি নাও। আল্লাহ রাসূল বলেছেন এয়াদাত কি জিনিস? আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু, আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু। কুওয়াত হচ্ছে কি? দূর নিক্ষেপণ করা। শরীয়তের বিধান অনুযায়ী দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ করা বাংলাদেশের জন্য ফরজ। আমাদের আর্মি যখন দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ করবে দিল্লি, কলকাতা, তখন আমাদেরকে আব্বা 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 ডাকবে। তখন আর বিএসএফ সীমান্ত দেশে গুলি করবে আপনাকে, সেটা করবে না। কারণ ঢাকা থেকে মিসাইল মারবেন, সেটা কলকাতা এবং দিল্লিকে সেটা মিশিয়ে দিবে। তখন তারা আপনার দিকে তারা ওইভাবে তাকাবে না। এটা হচ্ছে শরিয়া, এয়াদাত এটা শরিয়া, জিহাদ শরিয়া, সালাত শরিয়া, যাকাত শরিয়া, রসুল খরাজ এটা শরিয়া। শরিয়া হলে সব দিক থেকে আপনার লাভ। শরিয়া হলে আপনার প্রতিরক্ষার লাভ জিহাদের মধ্য দিয়ে, শরিয়া হলে আপনার অর্থনৈতিক লাভ যাকাতের মধ্য দিয়ে, শরিয়া হলে আপনার সামাজিক লাভ সালাতের মধ্য দিয়ে। শরিয়তে প্রত্যেকটা বিধান, সালাত হোক, যাকাত হোক, সিয়াম হোক, যত কিছু আছে
সব কিছুর মধ্যে লাভ কার? এই রাষ্ট্রের লাভ, সামাজিক লাভ, অর্থনৈতিক লাভ। এরপরে শরিয়া যখন আসবে, আপনার স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সিলেবাসে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হবে, হাদিস শিক্ষা দেওয়া হবে। স্কুল থেকে আর কোনো চোর ডাকাত বাইর হবে না, আর কোনো গুন্ডা বাইর হবে না। তখন সবাই নেককার মানুষ বের হবে, যেহেতু সিলেবাসের মধ্যেই কি আছে? মোটিভেশন আছে সিলেবাসের মধ্যেই। কিন্তু তারা সেই শরীয়ত তারা চাইবে না, সেই শরীয়ত তারা চাইবে না। তারা বলে দর্শনের বিচার, দর্শনের ফাঁসি। আবার ক্লাস করে নারী মেয়ে দর্শন করার জন্য একসাথে বসাচ্ছ তাদেরকে। এটা প্রগতি, এটা প্রোগ্রেসি, এটা উন্নতি, এটা এটা আধুনিকতা। ফাজিল কোথাকার, একসাথে ছেলে মেয়েকে বসাচ্ছে কলেজে, আবার বলতেছে মেয়েদেরকে ফ্রিজিং করা যাবে না। তো মেয়েরা তো বসে ছেলেদেরকে তো এমনিই তো কি করলো, তাদের মধ্যে একসাথে ক্লাসে বসে তাদেরকে উস্কানি দিয়ে দিল। তো আমাদের সিস্টেমের মধ্যে এই উস্কানিটা আছে, যৌনতার উস্কানি আমাদের সিস্টেমের মধ্যে আছে। এটা আমাদের সিস্টেম। অবাধ নারী পুরুষ, অবাধ মেলামেশা। শরিয়া থাকলে অবাধ মেলামেশা থাকবে না, ইফটিজিও থাকবে না, দর্শনও থাকবে না, সবাই নিরাপদ হয়ে যাবে। সুতরাং এটা শুধু আধ্যাত্মিক কথা না, রাজনৈতিক সামাজিক যুক্তি দিয়ে বুঝাতে হবে। শরিয়া চাই আমরা বাংলার মাটিতে। এটা ধর্মীয় যুক্তি নয়, এটা সামাজিক যুক্তি, রাজনৈতিক যুক্তি, অর্থনৈতিক যুক্তি, বৈজ্ঞানিক যুক্তি। এটা আমাদের শরিয়া, এটা শুধু কি নয়, ধর্মীয় কারণ নয়। শরিয়ার পিছনে আমাদের যুক্তি রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে এবং আমাদের নিরাপত্তার কারণে। আমাদের নিরাপত্তা শরিয়া ছাড়া এই বর্তমান মিলিটারি ব্যবস্থা আমাদের নিরাপত্তা দিতে পারবে না, কারণ তারা আমেরিকা, রাশিয়াকে তারা তওয়াজ করে চলে। আর শরিয়া বলে নিজের পায়ে নিজের দাঁড়ানোর জন্য ওয়াইদুল্লাহ মাসাতামিন কুওয়া আমির ইবাদুল খায়র তুরহিবুনা বিআদুওয়াল্লাহ, এমন ভাবে আযাব করো, সামরিক বাহিনীকে এমন সাজাও যে সামরিক বাহিনী যেন দুশমনদেরকে ভয় লাগায়। যুদ্ধ করার দরকার নেই, ভয়ে তারা আগের থেকে সারেন্ডার করবে তারা। এটা শরিয়া, এটা শরিয়া। শরিয়া যখন কায়েম হবে তখন মসজিদের গরিব ধনী কোনো বৈষম্য থাকবে না। থাকবে বৈষম্য থাকবে, সবাই এলাকার চেয়ারম্যান, এলাকার রাজা, এলাকার গরিব সব তখন একসাথে থাকবে, বৈষম্য